বন্ধু, আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেরোচ্ছি। আমার গাড়ি থেকে সঙ্গে এরাও আছে। যাবো এখান থেকে জলেশ্বর হয়ে কেওনঝড় পর্যন্ত, মাঝে আমাদের ভোগের টিমের সাথে মিট করব। তারপরে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স রাইডের সব পার্টনার। আমরা এখন জলেশ্বর বাইপাসে দাঁড়িয়ে আছি। সব রাইডার রেডি যাওয়ার জন্য। এখান থেকে আমরা আমাদের গুড মর্নিং। এটা একটু বলে দাও। আমি অ্যাকচুয়ালি শিবানী অটোমোবাইলস কন্টাই এগরা দুটো শাখা আছে জানেন তো। আমি এগরা রয়্যাল এনফিল্ড শোরুম শিবানী অটোমোবাইলসের ম্যানেজার। তো আমাদের আরও একটা শাখা কন্টাইতে আছে। তো আজকে বেসিক্যালি শিবানী অটোমোবাইলসের পক্ষ থেকে অর্গানাইজ করা হচ্ছে। তো আমাদের সঙ্গে বঙ্গবন্ধু এক্সপ্লোর রাইডার ক্লাব আমাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ। তাহলে এই শোভনের দ্বারা আমরা আজকে রাইড কমপ্লিট করছি। এই আরেকজন শোভন আছে আমাদের। দাদা মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। আমাদের ক্যাপ্টেন সাহেব নিজে সমস্ত দেখভাল করছে। সম্রাট। ঠিক আছে, চলো। সৌরভ, এই সৌরভ বলছি, অভিজিৎ। রাইডিং এর পথে কিছুটা রেস্ট নেওয়ার জন্য সব দাঁড়িয়েছে রাইডিং। আমাদের রাইডিং গ্রুপের বাইক স্ট্যান্ড, এখান থেকে আমরা যাব। সামনেই লেক হাতঘর। যেখানে দাঁড়িয়ে আছে এটা অনেকটাই নিচের দিকে। ড্যামের জলটা অনেকটাই উপর দিয়ে পড়তে যেন কুয়াশার মতো লাগছে। কুয়াশা সৃষ্টি হয়েছে, এদিক থেকে জলটা বেরিয়ে চলে গেছে। আমরা এই ড্যামটার অন্য একটা নামও আছে, যেটা সলডিহা বলছে, সলডিহা ড্যাম। অনেকটাই
রাইডার হর্স। যার উপরে হর্স করে ভর করে আমরা দুটো এসে এরা সব ক্লান্ত হয়ে পড়েছে। না 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 জোস জোস, হাউ ইজ দ্য জোস? হাই স্যার হাউ ইজ দ্য জোস? হাই স্যার একজনেরই জোস আছে আর বাকিদের নেই। হাউ ইজ দ্য জোস? হাই স্যার হ্যাঁ, দুজন বেরিয়েছে। ভবঘুরে দা রাইডার্স গ্রুপ, হিপ হিপ! ভবঘুরে দা রাইডার্স গ্রুপ, হিপ হিপ! সাঙ্গ সাঙ্গ নয় না শিবানী অটোমোবাইল শিবে হুররে! একটু ঘাস কেটে এলেন ম্যাডাম মাঠে ঘাস কাটতে গেছিল দোকানের ছাগল কাকে কাকে খাওয়াবে ঘাসুটা? বাড়িতে পাঁঠা আছে দুটো আর একটা সে হ্যাঁ। ছাগলের যে বড় ভাই যেটা আচ্ছা ও আছে একটা আচ্ছা। দুটো ছাগল বাচ্চা আছে দুটো। আমরা প্রায় চলে এসেছি তারিণী মন্দির, তারিণী মাতার টেম্পল। গেট নাম্বার 1। আমরা এখন তারিণী মন্দির তার গেট করে আছি, এখান থেকে আমরা ঢুকবো ভিতরে। সবাই নামকরা মন্দির এনেছেন, ওয়েস্ট বেঙ্গলে বেশ পরিচিত। সবাই এখানে মায়ের দর্শন করবে, তারপরে আবার আমাদের আজকের মতো বেশ হোটেল। পূজারীরা সব যারা পুজো দিতে চায় দেশ অনেক দূর দূর থেকে। মেন মন্দির, মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, অতএব আমাকে বাইরে থেকেই যেটা দেখানো যায়, যতদূর দেখানো যায় আমরা সেটাই দেখব। আমি ঢুকছি না, ফিরে এসে ঢুকবো। এখানে মোবাইল ডিপোজিট করতে হবে, দিয়ে ভিতরে ঢুকতে দেবে। কি এই মন্দিরের তারিণী মায়ের মন্দির? বাংলা বোঝেন? বেঙ্গলি বাংলা ভাষা? ওড়িয়া। তারিণী মানে কালী মায়ের একটাই তাই। আচ্ছা, ইতিহাস কিছু হিস্ট্রি ଏତେ ଆମେ ଜଣା ନାହିଁ, ଯେଉଁମାନେ ଏତେ ଆମେ ଜାଣିନେ, କାହିଁକିନା ଆମେ ନୂଆ ଲୋକ ଜାଣିନେ ଏତେ କିଛି, ଆମ ଘର ଭିତରେ ଜାଣିନେ ଏତେ, ତ ଆଉ ଆପଣ ତାକୁ ପଚାରି ନେଇଥିଲେ। যে বলছে এরা কিছু জানে না, এখন এটা ইতিহাস একটু জানার চেষ্টা করলাম কি ব্যাপার এটা। আমরা আছি এর সঙ্গে, আরেকজন আছে আছে তার সঙ্গে।
আমরা তারিণী মায়ের মন্দিরেই আছি, কিন্তু মন্দিরের ইতিহাস সম্বন্ধে এখনো জানতে পারলাম না নতুন কিছু। इसलिए राइडर को थोड़ा चेतावनी दे रहा है कि आप धीरे चलिए। एक कुत्ता, ये सोच रहे हैं कौन लोग आ रहा है बाइक लेकर। स्टॉप, क्यों? क्योंकि शायद आ गए क्या? शायद 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 नहीं, बिल्कुल आ गए हम लोग। ये है वाटरफॉल, गुंडीचगा की वाटरफॉल। इधर जाना है क्या, इधर जाना है पता नहीं, हम लोग इधर ही जाएंगे क्योंकि हाँ यह देखा दिख रहा हो, ये है गुंडीचगा की वाटरफॉल। हम लोग देखेंगे। पहले तो ये बाइक पार्किंग करना है, फिर हम लोग जाएंगे। आगे चलो। আমরা অলরেডি গুন্ডিচাগা কি ওয়াটারফলের কাছে আছি, সবাই আছে, দেখা যাক সবাই আছে, আমরাও যাই। ऑलरेडी सेल्फी लेने के लग गई है सब लोग, लेना ही चाहिए, इतना सुंदर इतना खूबसूरत जगह पर पहले देखना चाहिए, उसके बाद फोटो लेना चाहिए, सब कुछ लेना चाहिए। वाह, ये है গুন্ডিচাগা কি ওয়াটারফল। দেখা যাক উপর থেকে নাকি ভিউটা ভালো আসছে। सच्ची ओ क्या वाटरफॉल, ये गुंडीचगा की वाटरफॉल बहुत खूबसूरत। हमारे তলা নদীর উপরে জলটা পড়ছে উপর থেকে, আমরা নিচে নামবো।
গুন্ডিচা খাকি ওয়াটারফল। এটা হচ্ছে আসল ওয়াটারফল, যেটা বলছিলাম প্রায় 50 ফিট নিচে পড়ছে এবং এতটাই জোরে পড়ছে যে চারিদিকে কুয়াশার সৃষ্টি হচ্ছে, ভিজে যাবে, কিছুক্ষণ থাকলেই ভিজে যাবে, ভিজে গেছে অলরেডি, বেশিক্ষণ থাকা যাবে না। কুয়াশা নয়, বৃষ্টি, জলটা এত জোরে পড়ছে, পুরো বৃষ্টি, যেন আমি পুরো ভিজে গেছি। ওয়াটারফলের দিকটা যাচ্ছি আমরা, তো একটা সুন্দর রামনামও দেখতে পাচ্ছি। আমি যেটা বলতে চাইছিলাম যে যখন কুয়াশা উঠছে, যদি সূর্যের তাপ ওঠে, সূর্য ওঠে, তাহলে আমরা অবশ্যই এখানে একটা রামনামও দেখতে পাবো। অলরেডি আমরা একটা দেখতে পাচ্ছি, তোমরা যদি দেখতে আরও রামনামটা এসছে হওয়া স্বাভাবিক, কারণ এরকম যদি কুয়াশার বিষয় হতে পারে, আমরা আমরা এখন ভীমকুণ্ডের কাছে আছি, বৈতরণী রিভের উপরে, ওইদিকে কোথায় যাবো দেখতে। আমাদের এখনো রাইডিং গ্রুপ সবাই দাঁড়িয়ে আছি, যাবো এবার আমরা একসাথে ভিতর দিকে। वेलकम टू भीमकुंड वॉच टावर। यहाँ पर भी लिखा है वॉच टावर भीमकुंड डिस्ट्रिक्ट केवंझर। আমরা ঢুকবো ভীমকুন্ড, गेट আছে, गेट দিয়ে ঢুকতে হবে। টিকিট কাটতে হবে, টিকিট হয়ে গেছে। আউটসাইডে কি টিকিট লাগে আলাদা আলাদা? फ्री? तो এটা কিসের জন্য? এটা কে किसके लिए? विजिटर रजिस्टर, जो आ रहे जा रहे हैं उसका रजिस्टर, ओनली रजिस्टर। कोई कमेंट वगैरह है क्या? नहीं है। अच्छा, ये रजिस्टर बुक है, जो आएगा यहाँ पर उसको यहाँ पर लिखना है। हर रोज कितने लोग आते हैं? तो संडे को ज़्यादा लोग रहते हैं, बाकी दिन थोड़ा कम रहते हैं। तब भी 2000 3000 कितना संडे को? संडे का 1000 क्रॉस कर जाते हैं? हाँ, क्रॉस कर जाते हैं। अच्छा। नाम क्या है? क्या नाम है आपका? अरुण। मैं नौरेन, वेस्ट बंगाल मिदनीपुर से। ठीक है, देखते हैं ग्रुप के आते हैं। আমরা অলরেডি ঢুকে গেছি, ওইখানে সম্ভবত ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে।
ওয়াচ টাওয়ারের উচ্চতা যেটা বললো প্রায় 270 মিটার নিচের থেকে। তার মানে ওইখানে উঠলে বেশ ভালোই দেখাবে চারিদিকটা। জায়গাটাও বেশ ভালোই, বেশ আওয়াজও আসছে সুন্দর, গর্জন, জলের গর্জন চারিদিক থেকে। ভীমকুণ্ড আমরা ঘুরে ঢুকে গেছি ভিতরে। এই হচ্ছে ভীমকুণ্ড এরিয়া। অনেকটা জায়গা জুড়ে ভীমকুণ্ড। ওয়াচ টাওয়ারের উপরে উঠে নিচ্ছে আরো ভালো দেখা যাবে। জল এসে এক জায়গায় মিশছে দিয়ে ভয়ঙ্কর জায়গা। জলের পরিমাণটাও আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে একই রকম আমরা যেরকম দেখিয়েছিলাম। কুয়াশা সৃষ্টি হয়েছে সকালে, যেখান থেকে ওয়াটারফলসটাই গিয়েছিলাম গুন্ডিচা ওয়াটারফল, যেমন অনেক উপর থেকে 50 ফুট উপর থেকে জল পড়ছিল, দিয়ে ঘন কুয়াশা তৈরি হচ্ছিল। এখানেও ঠিক একই রকম দৈত্যাকৃতি, যেন সমস্ত শক্তি নিয়ে এই কথাগুলোকে গ্রাস করতে চাইছে। এখানে এদের একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে পার বাইক এদের 20 টাকা করে নেয়ার কথা, কিন্তু যখন আমরা ঢুকেছিলাম 10 টাকারই প্রথমে ছিল, এবং তখনই বলে নিয়েছিলাম যে আমাদের 17টা গাড়ি আছে, টোটাল হিসাবে 160 টাকা। কিন্তু এখন বলছে না 10 টাকারই পারমিশন হয়েছে। এই নিয়ে একটা কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি ছেড়ে দিয়েছে। বেশ ভালো। আমরা নেক্সট রাইডিং যাব করঞ্জর, সেখানে লাঞ্চ হবে, তারপরে আমরা যে যার ঘর, যে যার হোম, যে যার সংসার ঢুকে যাব। রাইডিং শেষের ক্লান্ত মুখগুলো বাড়ি ফেরার জন্য উৎসুক। এবার সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুত। ইন্ডিপেন্ডেন্স ডে রাইড কমপ্লিট, লাঞ্চ হলো, কিছুটা রেস্ট, তারপরে যে যার মতো বাড়ি।